নমস্কার। বর্ষামুখর সুপ্রভাত। এই সুপ্রভাত সকলের জীবনে নিয়ে আসুক, বয়ে নিয়ে আসুক সুমধুর বাতাবরণের আবহ। আর সেই আবহের মধ্যে আমরা আজ সকালে আমাদের শেষের কবিতা পাঠকেন্দ্রে আমরা নতুন ভিডিও প্রকাশ করতে চলেছি চতুর্থ সেমিস্টার বাংলা মেজর সিলেবাস অনুযায়ী। আজকে আমরা প্রকাশ করব DS5 বাংলা মেজর ফোর্থ সেমিস্টার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সাজেশন 2025। এই সাজেশন আমরা প্রতি বছরই প্রকাশ করি এবং আমাদের শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে অসংখ্য ছাত্রছাত্রী উপকৃত হয়, এটা জেনে আমাদের খুবই ভালো লাগে। আর আমরা সমস্ত কাজকর্ম আমাদের যা পরিকাঠামোর মধ্যে এই স্বল্প পরিকাঠামোর জন্য তোমাদের পাশে আমরা থাকার চেষ্টা করি মাত্র। তো সেই চেষ্টা যাতে আমাদের আরও দৃঢ় হয়, তার জন্যে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড। তো আসি একক এক থেকে তোমাদের আমরা 4টে প্রশ্ন 3 স্টার দিয়ে রেখেছি। 2টো প্রশ্ন অবশ্যই তোমাদের আসবে। আমরা সেইভাবে সাজেশনটা তৈরি করেছি। গীতিকাব্য কাকে বলে? গীতিকাব্যের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করে একটি সার্থক গীতিকাব্যের পরিচয় দাও। এই প্রশ্নটা 3 স্টার। দ্বিতীয় 3 স্টার প্রশ্ন, মহাকাব্য কাকে বলে? মহাকাব্যের বৈশিষ্ট্যগুলি লেখো। বাংলা ভাষায় একটি সাহিত্যিক মহাকাব্যের আলোচনা করো। 3 স্টার আরেকটি প্রশ্ন, একাঙ্ক নাটক বা ঐতিহাসিক নাটক কাকে বলে? একাঙ্ক নাটক বা ঐতিহাসিক নাটক কাকে বলে? বাংলা ভাষায় একটি সার্থক অথবা একটি ঐতিহাসিক নাটকের পরিচয় দাও। এই প্রশ্নটা কিন্তু 3 স্টার। 2 স্টারের জন্য আমরা 2টো প্রশ্ন রেখেছি। পৌরাণিক নাটক কাকে বলে? বাংলা ভাষায় রচিত একটি সার্থক পৌরাণিক নাটকের পরিচয় দাও। বর্তমান সময়কালে পৌরাণিক নাটকের জনপ্রিয়তা হ্রাসের কারণগুলি আলোচনা করো। এই 4টে প্রশ্ন দেখে যাবে। যে প্রশ্নটা, ট্র্যাজেডির স্বরূপ আলোচনা করো এবং বাংলা সাহিত্যে একটি সার্থক ট্র্যাজেডি নাটকের পরিচয় দাও। এটা ছিল তোমাদের একক একের একদম সাজেস্টিভ কোশ্চেন। এই 4টি কোশ্চেন করলে আমরা বলে দিচ্ছি 2টো প্রশ্ন অবশ্যই তুমি কমন পাবে ওভার 100%। আর যদি না পাও তাহলে পরে তোমরা পরীক্ষার পরে আমাদেরকে জানিয়ে দেবে। আর এটা যদি বিফল হয় তাহলে আমরা কথা দিচ্ছি এই চ্যানেল আমরা বন্ধ করে দেব, কারণ আমরা ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করতে চাই না। একক দুই যাওয়ার আগে আমরা যে কথাটা বলে রাখি, আমাদের শেষের কবিতা পাঠকেন্দ্র নিউ ব্যারাকপুর থেকে চলতি শিক্ষাবর্ষে ট্রান্সফার হচ্ছে বারাসাতে নিয়ার রেল স্টেশন। যে সকল ছাত্রছাত্রী আমরা দূরগত আছো, যারা আমার কাছ থেকে অনলাইনে তোমরা সহযোগিতা পেয়ে থাকো, তারা যদি মনে করো যে পাঠকেন্দ্রের সাথে সরাসরি যুক্ত হবে শেষের কবিতা পাঠকেন্দ্রের সাথে, তাহলে অবশ্যই তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। একক 2 প্রথম সাজেস্টিভ 3 স্টার কোশ্চেন, প্রবন্ধের শ্রেণীবিভাগ করে ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ আলোচনা করো। ব্যক্তিগত প্রবন্ধ ও রম্য রচনার মধ্যে তুলনামূলক আলোচনা করো। একক 2 সাজেস্টিভ 3 স্টার কোশ্চেন, ব্যক্তিগত ডায়েরি কিভাবে বহুজনের আস্বাদ্য হয়ে ওঠে? একটি সাহিত্য পদবাচ্য ডায়েরির বিষয় ও
রীতির বিশ্লেষণ করো। 2 স্টার্স কোশ্চেন, রম্য রচনার স্বরূপ ও লক্ষণগুলি উল্লেখ করে বাংলা সাহিত্যের একটি সার্থক রম্য রচনার পর্যালোচনা করো। ইম্পর্টেন্ট 2 স্টার্স কোশ্চেন, পত্র সাহিত্য কাকে বলে? পত্র সাহিত্য ও ডায়েরির মধ্যে পার্থক্য আলোচনা করো। 3 স্টার্স মোর ইম্পর্টেন্ট কোশ্চেন, ইউনিট 2, মনস্তাত্ত্বিক বা ঐতিহাসিক উপন্যাসের বৈশিষ্ট্যগুলি নিরূপণ করে একটি সার্থক মনস্তাত্ত্বিক বা ঐতিহাসিক উপন্যাস আলোচনা করো। এটা ছিল তোমাদের ইউনিট 2 এর মোস্ট ইম্পর্টেন্ট সাজেস্টিভ কোশ্চেন 2025 এক্সামিনেশন। পাশাপাশি যেহেতু ফাইনাল পরীক্ষা, একটা প্রশ্ন তোমরা একটু দেখে যাবে। প্রশ্নটা হলো ছোট গল্প এবং আঞ্চলিক উপন্যাস। ছোট গল্প কাকে বলে? ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি কি কি? একটি সার্থক ছোট গল্পের পর্যালোচনা করো বা আলোচনা করো। অথবা আঞ্চলিক উপন্যাস কাকে বলে? আঞ্চলিক উপন্যাসের বৈশিষ্ট্যগুলি কি কি? একটি সার্থক আঞ্চলিক উপন্যাসের আলোচনা করো। তোমাদের কাছে আমরা বলে রাখি, অসংখ্য ছাত্রছাত্রী আমাদের উত্তর 24 পরগনার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 17টি কলেজের ছাত্রছাত্রীরা আমার এই ছোট্ট ফোনের মধ্যে দিয়ে, এই ছোট্ট চ্যানেলের মধ্য দিয়ে তারা পরীক্ষায় বসছে। আমাদের পক্ষ থেকে আমরা তাদেরকে হৃদয়ে ভরা, অন্তর ভরা ভালোবাসা জানিয়ে রাখলাম। তবে একটা কথা বলি, অনেক ছাত্রছাত্রী আমাদের কাছে নোটস চেয়ে থাকে এবং তার বিনিময়ে কিছু তারা দিতেও প্রস্তুত আছে। আমি কথা দিচ্ছি, পয়সা তোমাদের দিতে হবে না। তবে একটা অনুরোধ, তোমরা কি প্রশ্ন চাইছো সেই প্রশ্নটা উল্লেখ করে দিবে আমাদের কাছে। স্যার বাংলা অনার্সের প্রশ্ন দিন, এইভাবে বললে কোনো কথা নয়। তোমার কি প্রয়োজন সেটা আমাদেরকে জানাতে হবে, তবে আমরা বুঝতে পারবো তো তোমার এটা প্রয়োজন। এবার আসবো আমরা থার্ড ইউনিট, মোস্ট ইম্পর্টেন্ট 3 স্টার্স কোশ্চেন। কাব্যম গ্রাহ্যম অলঙ্কারত। কার্যম গ্রাহ্যম অলঙ্কারত বিষয়টি আলোচনা করে বুঝিয়ে দাও। 3 স্টার্স কোশ্চেন, ধ্বনি বলতে কি বোঝো? ধ্বনি কিভাবে কাব্যের আত্মা হয়ে ওঠে তা আলোচনা করো। 2 স্টার্স কোশ্চেন, ধ্বনিবাদের স্বরূপ পর্যালোচনা করে এর যৌক্তিকতা বিচার করো। 3 স্টার্স কোশ্চেন, সার্থক কাব্য সৃষ্টিতে রসের ভূমিকা আলোচনা করো। সার্থক কাব্য সৃষ্টিতে রসের ভূমিকা আলোচনা করো। অথবা রস হচ্ছে আনন্দময় সংগীতের আস্বাদ রূপ, একটি ব্যাপার আলোচনা করো। 2 স্টার্স কোশ্চেন দেখে যাবে, কাব্য নির্মাণ কৌশলের 3টি ভাগ বিস্তারিত আলোচনা করো। কিভাবে রস নিষ্পত্তি হয় তা ব্যাখ্যা করো। একক 4 যাওয়ার আগে আবারও বলে রাখি, প্লিজ আমাদের সাথে থাকো। নিঃসন্দেহে তোমার আর যাই হোক, আমাদের দ্বারা তোমার কোনো অনিষ্টকর কর্ম আমরা পরামর্শ দেব না। আমরা শেষের কবিতা পাঠ কেন্দ্র, শেষের কবিতা সুন্দরবন, একদম প্রত্যন্ত অঞ্চলে কিন্তু আমরা থাকি। সেই জায়গা থেকে কিন্তু আমরা শহরের প্রত্যেকটি কলেজে আমরা চেষ্টা করছি আমাদেরকে ছড়িয়ে দিতে। শুধু তাই নয়, শুধু বাংলাদেশে কিন্তু আমার অসংখ্য ছাত্রছাত্রী আছে। এটা কিন্তু আমাদের শেষের কবিতা পাঠ কেন্দ্র এবং শেষের কবিতা সুন্দরবনের একটি পরম প্রাপ্তি। আমরা আশা করছি তোমরাও আমাদের পাশে ঠিক এইভাবে
যেভাবে সহযোগিতা করছো এইভাবে আমাদের কাছে থাকবে। তো আসি ইউনিট 4। ইউনিট 4-এ কিন্তু একটা কথা বলে রাখি, এখানে পুরোপুরি ডেসক্রিপ্ট টাইপ প্রশ্ন তোমাদের থাকবে। একটু খটোমটো তোমাদের কিন্তু এই 4 নম্বর ইউনিটটা হবে, কিন্তু খুব মাথা ঠান্ডা করে প্রশ্নগুলো পড়ে কিন্তু উত্তর দিয়ে আসবে। প্রশ্ন কিন্তু কমন পাবে তোমরা। জগতের উপর মনের কারখানা বসে আছে এবং মনের উপর বিশ্ব মনের কারখানা। সেই উপরের তলা হইতে সাহিত্যের উৎপত্তি। অংশটি কোন প্রবন্ধের অন্তর্গত? বিষয়টি বুঝিয়ে দাও। ইউনিট 4 দুদাগের 2 স্টার্স কোশ্চেন। সাহিত্য ব্যক্তিবিশেষের নহে, তা রচিতাদের নহে, তা দৈববাণী। আলোচনা করো। 3 স্টার্স কোশ্চেন। সাহিত্যের প্রধান অবলম্বন জ্ঞানের বিষয় নয়, ভাবের বিষয়। সাহিত্যের সামগ্রী প্রবন্ধ অবলম্বনে বিষয়টি বুঝিয়ে দাও। 2 স্টার্স কোশ্চেন। অন্তরের জিনিসকে বাইরের, ভাবের জিনিসকে বিশ্বমানের এবং ক্ষণকালের জিনিসকে চিরকালের করিয়া তোলাই সাহিত্যের কাজ। বিষয়টি বিশ্লেষণ করো। 3 স্টার্স কোশ্চেন। সাহিত্যের সেই চিরস্থায়িত্বের চেষ্টাই মানুষের প্রিয় চেষ্টা। মন্তব্যটি ব্যাখ্যা করো। 2 স্টার্স কোশ্চেন। সাহিত্যই মানব হৃদয়ে সেই ধ্রুব অসীমের বিকাশ। প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটির যথার্থ বিচার করো। অর্থাৎ 4th ইউনিটে যে তোমাদের প্রবন্ধের আলোচনা আছে, সেখানে কিন্তু এই রকম লাইন বা কোটেশন তুলে তোমাদেরকে ব্যাখ্যা করতে বলবে। অর্থাৎ এখানে তোমার মধ্যে যে কাব্যশৈলীর যে শিখন প্রণালী আছে, যেটা তুমি শিখেছ, সেটাই কিন্তু এই ইউনিটে তোমাদেরকে প্রকাশ করতে হবে। এটাই ছিল আমাদের DS5-এর সাজেশন 2025। আর টিকাটে আমরা আলাদা একটা ভিডিও তৈরি করে দেবো, কারণ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো আমরা আজকে এখানে রাখি। তোমাদের যদি কোনো প্রশ্নের সমস্যা হয়, অবশ্যই আমাদেরকে নির্বিঘ্নে, নিশ্চিন্তে, নিঃসংশয়ে আমাকে জানাবে। আমি চেষ্টা করব তোমার পাশে দাঁড়ানোর জন্য। এই ছোট্ট প্রয়াসটুকু যাতে আমি গ্রহণ করতে পারি, সেই সুযোগটা তোমাদের কাছ থেকে আমি এই সুপ্রভাতে, সুন্দর সকালে তোমাদের কাছে আমি প্রত্যাশা করি। নমস্কার। আজকে তাহলে এখানে রাখলাম। আবার কোনো একটা সকালে তোমার সাথে আমার আবার দেখা হবে।